This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports. নিউজ 18 বাংলা জানিয়েছে শ্রীকৃষ্ণ আবার মর্তে অবতার হয়ে এসেছেন, সঙ্গে এনেছেন তার সুদর্শন চক্র। গীতায় তো বলাই আছে, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ধরাধামে যখন অধর্মের উদয় হবে, ভগবান যুগে যুগে আবির্ভূত হবেন ধর্ম রক্ষায়। নিউজ 18 বাংলায় সঞ্চালকরা জানাচ্ছেন, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রেই পাকিস্তানি শত্রুদের বিনাশ হচ্ছে। একবার দেখুন এই চ্যানেলের উপস্থাপনা। সুদর্শন চক্র S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি 600 কিলোমিটার দূর থেকে অটোমেটিক সিস্টেমের সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু। একই সময়ে 100টি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে, 24টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে। দ্রুত এবং নির্ভুল লক্ষ্যভেদে দক্ষ এই অ্যান্টি মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারে বিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন। এই সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন পাক মিসাইল। আপনারা দেখলেন শ্রীকৃষ্ণ কেমন শত্রু ধ্বংস করছেন তার সুদর্শন চক্র দিয়ে। কিন্তু হোঁচট খেলাম যখন শুনলাম যে এই সুদর্শন চক্র নাকি রাশিয়া বানিয়েছে। সে কি, এতদিন তো জানতাম সুদর্শন চক্র বিশ্বকর্মা বানিয়েছিলেন ভগবান বিষ্ণুকে দেওয়ার জন্য। সত্যযুগের ভগবান বিষ্ণু এই সুদর্শন চক্র ত্রেতা যুগে রামকে না দিলেও দাপর যুগে শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। তবে রাশিয়ার কথা আসছে কেন? উপস্থাপনায় যতই হিন্দুত্ব আনা হোক না কেন, আসলে এটি যে একটি রাশিয়ার তৈরি S-400 সিস্টেম সেটা তো অস্বীকার করার উপায় নেই। এই S-400 সিস্টেম যা 600 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং 400 কিলোমিটার পর্যন্ত দূরত্বে তাদের আটকাতে পারে। হিন্দুত্ববাদী ভারতের কেন্দ্রীয় সরকার এর নামকরণ করেছে সুদর্শন। S-400 সিস্টেম যা বিভিন্ন উচ্চতায় বিমান, ক্রুজ, ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। মূলত 3টি উপাদান দিয়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক তৈরি হয়েছে, যা একটি শক্তিশালী র্যাডার ও একটি কমান্ড সেন্টার। 2018 সালের অক্টোবরে ভারত রাশিয়ার যে $5 বিলিয়ন চুক্তি হয়, তাতে এরকম 5টি S-400 ক্ষেপণাস্ত্র পাওয়া যায়। দেখুন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেটা রাশিয়া তৈরি করেছে সেটা আসলে কি।
রাশিয়ার তৈরি এই S-400 সিস্টেমকেই বলা হচ্ছে এটিই নাকি কৃষ্ণের সেই সুদর্শন চক্র। এই যে প্রচার, এটা তো নেহাতি হিন্দুত্ববাদী বালখিল্য গভীর ষড়যন্ত্রের প্রয়াস ছাড়া আর কি বলা যায়। আসলে হিন্দুত্বের স্পর্শকাতর অংশে সুশ্রুতি দিতেই এই প্রচার। পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাই দরকার বদলা। এই বদলা নেওয়ার ব্যাপারে যা কিছু ঘটেছে সেটার সুন্দর একটি নামকরণ হয়েছে অপারেশন সিন্দুর। বাংলা করলে দাঁড়ায় অপারেশন সিঁদুর। এই সিঁদুর নামটি জুড়ে দিয়ে একটু হিন্দুয়ানির গন্ধ কি জুড়ে দেওয়া হলো আগামী নির্বাচনের দিকে তাকিয়ে? সে কথাই তো বলছেন যুক্তিবাদীরা। এছাড়া টিভি চ্যানেলে, বিশেষ করে নিউজ 18 বাংলায় যে সুদর্শন চক্র বলে দেখানো হচ্ছে যে যন্ত্রটি, সেটি তো রাশিয়ার তৈরি একটি S-400 সিস্টেম। সেটির সঙ্গে শ্রীকৃষ্ণের ছবি এবং তার সুদর্শন চক্র জুড়ে দিয়ে কি বোঝাতে চাইছে এই চ্যানেল? এই সম্পর্কে আমরা একটু কথা বলেছিলাম চিকিৎসক এবং যুক্তিবাদী আন্দোলনের নেতা লেখক ডক্টর ভবানী প্রসাদ সাহুর সঙ্গে। তিনি কি বললেন শুনুন। নমস্কার ভবানী বাবু, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। নমস্কার। ঘটনাটা হচ্ছে যে এই মুহূর্তে তো আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রতিবেশী দেশ হলে পরে যে একটা ঠান্ডা লড়াই চলছিল, সেটা এখন একটা স্পষ্ট তিক্ততা এবং চরম তিক্ততায় পৌঁছে গেছে। দুপক্ষই দুপক্ষকে বিজ্ঞানের সূত্র ধরে, মানে অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ভরসা করে তারা ড্রোন এবং মিসাইল হামলা চলছে। দুপক্ষেই অনেক মানুষ মারা যাচ্ছেন। রাজনীতির ঘোলা জলে কিছু মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি আমাদের যে ব্যাপারটা সবচেয়ে চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে এই ধরনের ঘটনা যখন আগেও ঘটেছে, জঙ্গিদের ভারত আক্রমণ হয়েছে, ভারত তা প্রতিহত করেছে এবং সেক্ষেত্রে অনেকগুলি নামকরণ তখন হয়েছিল, যে নামকরণ থেকে বোঝা যেত যে হ্যাঁ, এটা একটা দেশপ্রেমের ব্যাপার, জঙ্গিদের হাঁটানোর জন্য দরকার। এই ধরনের বেশ কিছু নাম রয়েছে, যেমন আমাদের কাছে যা আছে, যেমন অপারেশন বিজয়, অপারেশন রিডল, অপারেশন অ্যাবেজ, এরকম ধরনের নানা নাম ছিল। এবার দেখা যাচ্ছে যে এটার নাম হয়ে গেল অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর বলতে আমরা কি বোঝাই? সেটা হচ্ছে যে 26 জন মারা গেছে পুলওয়ামা, সেখানকার পাহেলগাঁওতে, সেখানকার যে মহিলারা বিধবা হয়েছেন, স্বামীকে হারিয়েছেন, তাদের স্মৃতি থেকে সিঁদুর মুছে দেওয়া হয়েছে। এই যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর করে ট্যাগলাইন দিয়ে একটা তৈরি করা হলো অপারেশন সিঁদুর। এবং এটা যে খুব সাকসেসফুলি ব্যাপারটা হয়েছে, তার কারণ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন কর্পোরেট হাউস সেই ট্রেডমার্কটা কিনবার জন্য কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল রিলায়েন্স গোষ্ঠী। তাদের ওটিটি প্ল্যাটফর্মে ওটিকে ব্যবহার করে কোথায় নতুন ছবি টবি কিছু বানাবে দেশাত্মবোধক, তাই জন্য এই অপারেশন সিঁদুর নামটা, তার যে লোগো ডিজাইনটা, এগুলো সমস্ত তারা চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রবল সমালোচনায় তারা ফেরত চলে গেছে। এখন এই অপারেশন সিঁদুর, এই জিনিসটাকে আপনি একজন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক চেতনার মানুষ হিসেবে এটাকে আপনি কি বলবেন? এখন এই অপারেশন সিন্দুর নামটা যত সম্ভব খুব সচেতন ভাবেই দেওয়া হয়েছে আর কি। এখন এটা একটা সরকারি সিদ্ধান্ত। এখন এটা নিয়ে আমরা তো সরাসরি যে এটাকে একবারে উড়িয়ে দেওয়া বা এ করতে পারি না। সাধারণভাবে একটা মনে হয় যে এটার মধ্যে একটা সূক্ষ্ম হিন্দুত্ববাদী আবেগ জাগিয়ে তোলার একটা চেষ্টা হচ্ছে, মানে যেটা দেশপ্রেম ইত্যাদির থেকেও বেশি আর কি। আসলে পৃথিবীর অধিকাংশ মহিলা, বিবাহিত মহিলাই সিঁদুর ব্যবহার করেন না চিহ্ন হিসেবে। খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, কোনো খুব মুষ্টিমেয় কিছু জন্মসূত্রে যারা হিন্দু মহিলা, তারা তাদের বিবাহিতা যারা, তারাও অনেকে পরেন না সিঁদুর। তাদের মধ্যে একটা সংখ্যা তারা বিবাহিতা, মানে সধবার চিহ্ন হিসেবে সিঁদুর পরেন। কিন্তু সাধারণভাবে এটা জানা আছে যে পৃথিবীতে মুষ্টিমেয় হলেও, সংখ্যায় কম হলেও, এই হিন্দু সধবা মহিলারা তারা মানে বিবাহিতার চিহ্ন হিসেবে একটা সিঁদুর পরেন আর কি।
এখন সুতরাং এটার সঙ্গে একটা হিন্দুত্বের ব্যাপারটা জড়িয়ে রাখা হয়েছে। যদিও সারা বিশ্ব জুড়ে এই চিত্রটা এরকম নয়, কিন্তু যেহেতু আমাদের দেশে হিন্দু, তার জন্মসূত্রে হিন্দু মানুষ যারা, তারা সংখ্যাগুরু, সুতরাং তাদের আবেগকে একটা চাগিয়ে তোলার একটা চেষ্টা সেটা তো করা হয়েছে। অথচ এটাতে এখনো পর্যন্ত সরকারিভাবে এটাকে নাম দেওয়া হয়েছে অ্যান্টি টেরর অপারেশন, অর্থাৎ জঙ্গি বিরোধী অভিযান আর কি। এই জঙ্গি বিরোধী অভিযান এখনো এটাকে যুদ্ধ বলা হয়নি, যেমন কার্গিল ওয়ার হয়েছিল সেরকম নয়, যুদ্ধ বলা হচ্ছে না। এই জঙ্গি বিরোধী অভিযানে হঠাৎ সিন্ধুর কথাটা কেমন একটা লাগে আর কি, যে ফলে যে কারণে যে উদ্দেশ্যে কিছু সেকশন আমাদের মধ্যে এটা আছে, মানে এই পহেলগাঁওয়ের ঘটনার পরে, যে যেহেতু যারা ইসলামী উগ্রবাদী জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের বেশি 24 জন হিন্দুকে হত্যা করেছে, আর একজন খ্রিস্টান আর একজন মুসলিম, যে মুসলিম আবার এই জঙ্গিদের বাধা দিতে যাচ্ছিল তাকে খুন করেছে আর কি। যাই হোক, এই 26 জনের মধ্যে 24 জন হিন্দু পুরুষকে খুন করেছে বেছে বেছে। তার জন্য তারা ইসলামী জঙ্গিদের ছেড়ে পুরো ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলামে বিশ্বাস করেন, সাধারণ মানুষ, মুসলিম, সবাইকেই মানে হিন্দুত্বের শত্রু, হিন্দুদের শত্রু, দেশের শত্রু, এবং পুরো পাকিস্তানের জনগণও যেন, যারা হিন্দু ও মুসলিম, তারাও যেন ভারতের শত্রু, এরকম একটা প্রচার চলছে আর কি। এই আবেগকে, এই পুরো ব্যাপারটাই যে অপারেশন সিন্দুর নাম দেওয়া থেকে চালিয়ে চালিয়ে নিচের স্তরেও আসছে। আজকে দেখা যাচ্ছে যারা ওই ধরনের মানসিকতার লোক, তারা সবাই মনে করছে যারা পুরো মুসলিম সমাজকে জঙ্গি বা এই হিসেবে করছে, কিন্তু অথচ তা নয়। যারা ওখানে মারা গেছেন তাদের সঙ্গীরা, তাদের স্ত্রীরা, তারাও বলেছেন যে কিভাবে স্থানীয় কাশ্মীরি মুসলিমরা তাদের সাহায্য করেছেন, বাঁচিয়েছেন। এটা তো ঘটনা, এবং একজন মুসলিম, একজন হলেও প্রতীক হিসেবে ধরা যায়, সে কিন্তু সেই জঙ্গিদের বাধা দিতে গিয়েছিল। আজকে সমগ্র মুসলিম সমাজকেই যেন একবারে শত্রু করে দেওয়া হচ্ছে হিন্দুদের। এই যে ব্যাপারটা, জঙ্গিদের ছেড়ে নাম দেওয়া হচ্ছে অ্যান্টি টেরর অপারেশন, কিন্তু আবেগ একটা চাগিয়ে তোলা হচ্ছে হিন্দুত্বের ধর্মের আর কি। এই ব্যাপারটাই খুব একটা সুস্থ ব্যাপার লাগে না আর কি, লাগছে না আর কি। যেমন যে কারণে এখন প্রচুর ইসলামিক দেশে লক্ষ লক্ষ হিন্দু বা ভারতীয় তারা চাকরি করছেন। এখন সেখানে যদি তারা সবাই বলে যে, মুসলিমরাও যদি বলতে থাকে হিন্দুরা মানে শত্রু, যেহেতু সেই গুজরাটে বেছে বেছে মুসলিমদের হত্যা করা হয়েছিল, অতএব সব হিন্দুই হচ্ছে শত্রু, সেরকম যদি করে ওই যারা লক্ষ লক্ষ হিন্দু বা ভারতীয় ইসলামিক দেশে চাকরি করছেন, কাজ করছেন, তাদের যদি মারতে আরম্ভ করে, ভাব এরকম যদি হয় চারদিকে হিংসা, প্রতিহিংসা, ধর্ম নিয়ে ব্যাপারটা আর কি, এই ব্যাপারটাই ঠিক সুস্থ ব্যাপার নয় আর কি। যেটা আপনি বললেন যে আগে অন্যান্য এইসব ধরনের অভিযানে বা যুদ্ধে অন্য ধরনের নাম দেওয়া হতো, এটা হয়তো একটু নির্বাচন বা অন্য কিছু আবেগ চাগিয়ে তোলার জন্য, উদ্দেশ্যটা খুব একটা মহৎ নয় আর কি। এই ধরনের নাম দেওয়ার মধ্যে একটু সংকীর্ণতা, একটু অন্য ধরনের উদ্দেশ্য সেটা রয়েছে আর কি, যেটা সংখ্যাগুরু আমাদের দেশের মানুষের আবেগকে জাগিয়ে তোলা এবং একটা কি বলবো, একটা ধর্মীয় সংস্কারের মধ্যে আবদ্ধ রেখে তাকে করা, যেটা সিন্ধুর ব্যাপারটাও তো একটা পিতৃতান্ত্রিকতা এবং নারীদের উপর অবদমনের একটা ব্যাপার, এটাও তো ঠিক নয়। পুরো যে একটা মুক্তমানা চিন্তা, অবশ্যই এটা একটা সংস্কার, একটা বিশ্বাস একটা করেন, ঠিক আছে, যারা বিশ্বাস করেন, কিন্তু এর মধ্যে যে সূক্ষ্ম পুরুষতান্ত্রিকতা রয়েছে, এবং আদিমকালে যেটা বলা হয় যে সিন্দুর পরার চলই এসছে, মহিলাদের জোর করে মাথা ব্যথা ফাটিয়ে, হাত পা ফেটিয়ে নিয়ে জোর করে ধরে নিয়ে যাওয়ার যে প্রাগৈতিহাসিক ইতিহাসের ছায়াটা রয়ে গেছে সিঁদুর পরার মধ্যে, সেটাও অনেকে বলেন আর কি। যাই হোক, সেই সব বিচার আমি ছেড়েও যদি দিই আর কি, কিন্তু এটা একটা নির্দিষ্ট একটা ধর্মের সঙ্গে যেহেতু একটা পরিচিতি রয়েছে সিঁদুরের, সেটাকে চাগিয়ে তোলার একটা চেষ্টা, এছাড়া তো এটা না হলেই মনে হয় ভালো হতো আর কি। আরেকটা বিষয় দেখুন, এ তো গেল রাষ্ট্রীয় যারা শাসন ক্ষমতায় আছে তাদের কথা। মিডিয়া, যারা মূল মিডিয়া, সেই মিডিয়া তো আপনি শুনেছেন বেশ কিছুদিন আগে, আমি নাম করেই বলছি, আর বাংলা চ্যানেলেতে যিনি এক সাংবাদিক, তিনি বলেছেন যারা সেকুলার তারা এই দেশ ছেড়ে বেরিয়ে যান, এই বাংলা ছেড়ে বেরিয়ে যান, এবং প্রচ্ছন্ন হুমকি দিয়েছে। তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে, তার শুনানির ডেট ফেট পড়ছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু একজন সাংবাদিক কি করে একটা মিডিয়ার ধর্মনিরপেক্ষ দেশে এবং
সে যে লাইসেন্সটা পেয়েছে চ্যানেলের, সেটাও ধর্মনিরপেক্ষতার স্বার্থ রক্ষা করবে এমন শর্তেই কিন্তু লাইসেন্সটা পেয়েছে, অন্তত আমি সাংবাদিক হিসেবে যেটুকু জানি অডিও ভিজুয়াল মিডিয়া সম্পর্কে। সেইখানে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলেন, তারপরে তার বিরুদ্ধে আদালতে মামলা হচ্ছে। কিন্তু এই যদি আপনি আমি বলতাম তাহলে তো আমরা অ্যারেস্ট হয়ে যেতাম। হ্যাঁ, এটাই হচ্ছে চূড়ান্ত নোংরামি আর কি। এবং প্রচ্ছন্ন ভাবে হয়তো বর্তমান যে শাসক গোষ্ঠী তাদেরও একটা মদত আছে, এবং আছে বলেই সেই ধরনের জানেই একটা প্রশ্রয় পাবে, এই জন্যই এই ধরনের বলতে সাহসও পায় আর কি। জানে যে সারা দেশে শাসক শ্রেণী মেটেছে ভারতবর্ষ জুড়ে, তাদের মধ্যে প্রচ্ছন্ন ভাবে এই মানসিকতাটা রয়েছে, এবং তাই সে সাহস পায়। তাহলে কিন্তু সাহস পেত না আজকে এই যে নোংরামিটা, এটা স্পষ্টতই একটা নোংরা, অমানবিক, ভিন্ন একটা মানসিকতা। যে যারা মুক্ত চিন্তার লোক, মানে এখন যদি নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত ভট্টাচার্য এরা যদি থাকতেন, তাদের দেশ থেকে তাড়াতো আর কি, মানে মানসিকতাটা সেই আর কি। বা সুনীল গাঙ্গুলি, সত্যজিৎ রায়, এরকম ধরনের লোকেরা, বিদ্যাসাগর। সুতরাং এই নোংরামির তো মানে কি বলবো, এটাকে তো মানে নোংরামি এবং এছাড়া তো আর কিছু বলার নেই, একটা অমানবিক কাজ আর কি এগুলোকে। কিন্তু একটা নিশ্চয়ই কোনোভাবে মানে একটা সাহস পাওয়ার জায়গাটা আছে বলেই এই অসভ্যতাটা এরা করতে পারছে আর কি। এই সাহসটা পাচ্ছে, এটা 15-20 বছর আগে হয়তো বা হয়তো পেত না আর কি। হ্যাঁ, যে এখন এই সাহসটা পাচ্ছে বলে ওরা যেখানে দেখছে যে একজন খ্রিস্টান মিশনারিকে খুন করে জেল যাওয়ার পর থেকে যখন মুক্ত হচ্ছে, তাকে মালা দিয়ে বরণ করছে। এই ধরনের সাংবাদিক মানে এই মানসিকতার লোকেরাই তো। সুতরাং এদের তো, এবং যারা সেকুলার, যারা মানুষকে ভালোবাসেন, ধর্ম পরিচয়ের থেকে মানুষের পরিচয়টাকে ভালোবাসেন এবং মানুষকেই ভালোবাসেন। আজকে একটা গ্রামের একটা লোক চোর বলে সব গ্রামের সবাইকে যেমন চোর বলা যায় না, যেমন কয়েকজন মুসলিম জঙ্গি হিন্দুদের মেরেছে বলে সব মুসলিমরাই হচ্ছে মানে হিন্দুদের শত্রু, এইভাবে চিহ্নিত করাটা সম্পূর্ণ তো সংকীর্ণতা আর কি, মানে অবৈজ্ঞানিক, সংকীর্ণ, মূর্খামি বলবো আর কি। কিন্তু এটা সচেতন ভাবে করা হচ্ছে, এবং সচেতন ভাবে করা হচ্ছে রাষ্ট্রীয় স্তর থেকেই। হয়তো মানে উপরতলার নেতৃবৃন্দেরও একটা প্রশ্রয় আছে আর কি। কারণ ভোটের জন্য, সংখ্যাগুরু এদের একটা করার জন্য স্পষ্টতই তো আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কথাবার্তা চলছে। আমাদের নেতা নেত্রীরাও বলছেন কিছু কিছু। রাজ্যেও তো একটা সরকার আছেন যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস রাখেন। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে এটা হয়তো দুর্বল বা কিছু জানি না। এখন এই সরকারেরও তো উচিত এই ধরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। সেক্ষেত্রে যদি না হয় তাহলে কি, আমরা অসহায় নাগরিক হিসাবে বড়জোর আন্দোলন করতে পারি, বলতে পারি এই আপনি বলছেন, এইভাবে জনমত গড়ে তোলা, বা মিটিং মিছিল, যারা সত্যিকারের মানুষকে ভালোবাসেন, ধর্ম, এবং আমরা তো জানি সবার উপরে মানুষ সত্য, ঈশ্বর এবং ধর্মেরও উপরে, কারণ এই ধর্ম ঈশ্বর দুটি মানুষেরই তৈরি করা, মানুষই সৃষ্টি করেছে। সুতরাং সেখানে ওই ধরনের ধর্মের নাম করে বিভাজন, সেটা কেউ ব্যক্তিগতভাবে করতেই পারেন, বিশ্বাস, ধর্মবিশ্বাস, কিন্তু সেটাকেই একমাত্র ভেবে তাদের এবারে দেশ ছাড়া করে দেব, মানে মুসলিমদের হিন্দুদের শত্রু, মানে এটি হচ্ছে কি দেশ বিরোধী। আমি দাদা সাধারণ মানুষের কথা বাদ দিলাম, ধর্মের কথা বাদ দিলাম, কিন্তু সংবিধানগতভাবে যেটা মান্যতা রয়েছে সেটার বিরুদ্ধে বলা, শুধু বলা নয়, রীতিমতো ধমকি দেওয়া, সেটা তো সংবিধানের অবমাননা। এটা তো আরো বৃহত্তর একটা অপরাধ, বৃহত্তর। এবং তার জন্য তো বিহার শাস্তি, এবং সুপ্রিম কোর্ট সম্প্রতি আজকালই তো মন্তব্য করেছে, না সরকার নয় বা সুপ্রিম কোর্ট নয়, সর্বোচ্চ হচ্ছে সংবিধান। সরকারও নয়, যেটা সুপ্রিম কোর্টের সমালোচনা করছিলেন অনেকে, যে এরা সরকার বা সংসদ যেটা আর কি, পার্লামেন্টকে ছাপিয়ে যাচ্ছে যেন সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে থেকে, তার যা বলেছেন যে সংসদ বা নয়, সুপ্রিম কোর্ট নয়, সবার উপরে হচ্ছে সংবিধান। সুতরাং সেই সংবিধানকে যারা অবমাননা করেন, তারা তো মানে দেশ বিরোধী, তারাই সত্যিকারের দেশ বিরোধী। তবে হ্যাঁ, এটা ঘটনা যে এরা এই ধরনের মানসিকতার লোকেরা যদি ক্ষমতায় আসে, তাহলে এই সংবিধানের এই ধরনের ব্যাপারগুলোকে পাল্টানোর চেষ্টা করবে। এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার ব্যাপারগুলো, যেটা বা
সায়েন্টিফিক টেম্পার গড়ার যে সংবিধানে যেটা অন্তর্ভুক্ত আছে সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করবে এবং সেই লক্ষ্যেই এগোচ্ছে আর কি। ভয়াবহ দিক হচ্ছে সেইটাই আর কি। তবে এগুলো সংবিধানে থাকুক না থাকুক, সংবিধানে আছে বলেই আমরা সেকুলার হব, সংবিধানে আছে বলেই আমরা, মানে আমি অন্য একটা দিক বলছি, সংবিধানে আছে বলেই আমরা ধর্মনিরপেক্ষ হব, সংবিধানে আছে বলেই আমরা মানবিক হব, সংবিধানে আছে বলেই আমরা সায়েন্টিফিক টেম্পার অর্জন করার চেষ্টা করবো, তা তো নয়। সুতরাং সংবিধানে নাও থাকতো তাহলে আমাদের এটার জন্য চেষ্টা করতে হতো। এই ব্যাপারে আপনাকে আরেকটা কথা বলি। আরেকটি টিভি চ্যানেল, সে টিভি চ্যানেলটার নাম হচ্ছে নিউজ 18 বাংলা। তারা ধরুন এই শুক্রবার দিন আর কি বিশাল ভাবে তারা বারবার করে জানাচ্ছে যে আমরা এখানে একটি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দিয়ে আমরা পাকিস্তানি জঙ্গি এবং শত্রুপক্ষকে ঘায়েল করে দিচ্ছি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দিয়ে বলে ফুল স্ক্রিন জুড়ে শ্রীকৃষ্ণের একটা ছবি, তার হাতের যে চক্র সেটা দিতে শুরু করেছেন। তার পরবর্তী বলছেন যে এই চক্রটি তৈরি করেছে রাশিয়া। তো এই চক্র তৈরি করেছে রাশিয়া এবং তারপর আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে S-400 বলে একটা প্রযুক্তি, একটি যন্ত্র যেটা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাতকে আটকানো যায়। অত্যাধুনিক একটি ভালো একটা জিনিস রাশিয়া তৈরি করেছিল, সেটা ভারতবর্ষ কিনেছিল, বেশ কয়েকটা কিনেছিল, সেগুলো খুব ভালো রেজাল্ট দিয়েছে। খুব ভালো কথা, সেটা নিয়ে কোনো তর্ক নেই, বিতর্ক নেই, কোনো কিছু ব্যাপারটা নেই, বরঞ্চ এটা গর্বের ব্যাপার। কিন্তু এই যে তার সঙ্গে S-400 রাশিয়ার তৈরি একটি প্রযুক্তি, তাদের বিষয়টাকে নিয়ে ছবিতে দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণের হাতের থেকে চক্র বেরিয়ে গেল, সেই চক্র সমস্ত শত্রুপক্ষের সমস্ত ক্ষেপণাস্ত্রকে আটকে দিচ্ছে। এই যে ন্যারেটিভটা তৈরি করাচ্ছে, এটাও তো একটা হিন্দুত্ববাদীর একটা মানে খেলা, যেটা দু রাষ্ট্রের মধ্যে যে সংঘর্ষটা চলছে তার মধ্যে এইটিকে হঠাৎ করে পুট করা হলো কেন বলে আপনার মনে হচ্ছে? না না, অবশ্যই আপনি যেটা বলছেন সেটাই তো ঠিক। বিশেষ একটা ধর্মীয় কুসংস্কারের কে প্রতিষ্ঠা করার প্রচ্ছন্নভাবে জনমানসে তার একটা শয়তানি বুদ্ধি হচ্ছে এরকম আর কি, যে যারা যেটা এটাকে উপস্থাপনা করছেন তারাও জানেন যে এটা রাশিয়ার তৈরি এবং এগুলোর সঙ্গে ওই কৃষ্ণের কোনো সম্পর্ক নেই, এবং তারা একটা প্রতীক হিসেবে বা তুলনা করছেন যেন সুদর্শন চক্রের সঙ্গে। যেহেতু রাষ্ট্র ওই ওটার নাম দিয়েছে সুদর্শন চক্র, হ্যাঁ এই জন্য নাম দিয়েছে এখন কৃষ্ণের হাতে করে, এবং জানে এইটা করলে যে এই ধর্মবর্ষী যারা এই বিশ্বাস, যারা কৃষ্ণকে বিশ্বাস করেন দেবতা হিসাবে বা একজন প্রণম্য একজন লোক হিসাবে, যাই হোক কৃষ্ণকে মান্য করেন বা পুজো করেন, তাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি হবে, প্রচ্ছন্ন হবে। তারা সরাসরি বলার দরকার নেই, শুধু এই ছবিটা দেখলেই মনের মধ্যে একটা অবচেতন ভাবে একটা আসবেই আর কি আবেগ। গীতায় তো বলা আছে যে যখনই দেশে অনাচার সৃষ্টি হবে, দেশে যখনই এরকম দৈত্য তৈরি হবে, তখনই তিনি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে, তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন এদের বধ করার জন্য। সেই জন্যই কি এই কলিযুগে কৃষ্ণকে আরেকবার ধরায় নামিয়ে নিয়ে আসছে টিভি চ্যানেলগুলো? হতে পারে। এখন এগুলো হচ্ছে গিয়ে এগুলোই হচ্ছে কি কৌশল আর কি, মানে বিভিন্ন ধরনের কৌশল করে কিভাবে মানুষকে বোকা বানানো যায় বা মানুষকে মিথ্যা আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়া যায়, তার একটা বিভিন্ন ধরনের কৌশল। এখন এইটা যেন মানে এই সুদর্শন চক্র করে তাতে একটা বিশেষ একটা ব্যক্তিকে, দেশের একটা বিশেষ কোন নেতাকে তার একটা প্রতিভূ হিসেবে প্রতিষ্ঠা করা, তার নেতৃত্বটাকে সর্বোচ্চ হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আর কি, এটা তো আছেই। এবং সেটা এবং সেই নিয়ে অনেক আছে যে প্রচ্ছন্ন আছে যে আমার দুর্ভাগ্য আমি নেতাজিকে দেখিনি, কিন্তু সৌভাগ্য হচ্ছে অমুকজিকে দেখেছি, এরকম করে তো বিভিন্ন মিডিয়াতেও আসছে, এবং তিনি যেন তার প্রতিভূ হয়ে গেছেন আর কি। এইভাবেই একটা এই যে ধর্মীয় বাতাবরণের সঙ্গে রাষ্ট্রীয় ব্যাপারটাকে মিশিয়ে একটা আবেগ তৈরি করা আর কি। জানে এটা জনমানুষের মধ্যে একটা বিশেষ সেকশনের মধ্যে, লোকের মধ্যে, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ বিশ্বাসী, এবং সেখানে অবশ্যই তথাকথিত জন্মসূত্রে হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, তাদের একটা বড় অংশের মধ্যে অনেকেই এই জন্মসূত্রে হিন্দু হলেও কৃষ্ণকে ওইভাবে বিরাট করে করেন না, তাহলে একটা বড় অংশ তো মানেন ওটাকে কৃষ্ণ হিসেবে, একজন দেবতা হিসেবে বা হিসেবে। তাদের মধ্যে একটা আবেগ একটা অবচেতন ভাবে তৈরি হবেই আর কি। সেই
অসৎ উদ্দেশ্যে এই ব্যাপারগুলোকে এমন কৌশল করে উপস্থাপনা করা আর কি। তাহলে এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, আমাদের এখানের দেশেও অনেক দেশভক্ত মুসলিম সম্প্রদায় আছেন, খ্রিস্টান আছেন, আদিবাসী সম্প্রদায় আছেন, সবাই আছেন যারা কৃষ্ণকে ভগবান বলে মানেন না। তারাও তো লড়াইয়ের ময়দানে অনেক সৈনিক এরকম আছেন। তো সেক্ষেত্রে যে কমান্ডারকে দিয়ে প্রেস মিট করানো হচ্ছে তাদের মধ্যেও একজন রয়েছেন মুসলিম সম্প্রদায়ের, হ্যাঁ, তাকে আনা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, অস্বীকার করার উপায় নেই। মহিলাদের কদিন আগেও অবশ্য মহিলাদের উচ্চ পদে সেনাবাহিনীতে নেওয়া হবে কিনা সেটা নিয়েও একটা কিন্তু আদালতে বিরাট একটা ঝামেলা চলেছিল। আদালত বলেছিল এইরকম ভাবে ভাগাভাগি করা চলবে না। তো যাই হোক, তা এখন একদিক থেকে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের যিনি শাসন ক্ষমতায় আছে যে দল, তারা এর সঙ্গে ধর্মকে যুক্ত করে দিতে চাইছে ভোটেরও লাগিয়া, আবার মিডিয়াও সেই কাজটা করতে যাচ্ছে। তাহলে ভারতবর্ষের গণতন্ত্র এবং সেকুলারিজমের যে জায়গাটা এখনো পর্যন্ত যেটা আছে, সংবিধান সংশোধন করে সেটা যখন বাদ দেওয়া হয়নি, এখনো পর্যন্ত যখন এই সেকুলারিজমের ব্যাপারটা রয়েছে, ভারত সেকুলার রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে পরিচিত রয়েছে, এই জিনিসগুলোর হলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে ভবিষ্যতে? পরিস্থিতি এটা যদি সাধারণ মানুষ যারা অন্তত সেকুলার এবং সত্যি ধর্মনিরপেক্ষ যারা মানুষকে ভালোবাসেন, মানুষের যাদের কাছে হিন্দু ইসলাম এই ধরনের পরিচয়ের থেকে মানুষ হিসেবে পরিচয়, দেশবাসী হিসেবে পরিচয় এবং দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারা যদি সত্যিকারের হিন্দু ধর্মকে নয়, মানে একটা বিশেষ ধর্মকে নয়, ধর্মের পরিচয় থেকে যেটা মানুষ পরিচয়, ভারতীয় পরিচয় যারা প্রধান মনে করেন, তারাই তো প্রকৃত জাতীয়তাবাদী। যারা হিন্দু বা যারা মুসলিম তারা তো ওইভাবে প্রকৃতি হিসেবে যারা প্রধানত মনে করে, তারা তো আর প্রকৃতি জাতীয়তাবাদী হতে পারে না। তারা তো একটা বিশেষ ধর্মের লোক, তারা ভারতীয় কি করে হলো? অবশ্যই নয়। সুতরাং যারা সত্যিকারের ভারতীয়, যারা সত্যিকারের দেশকে ভালোবাসেন, যারা ধর্ম পরিচয়ের ঊর্ধ্বেও ভারতীয় হিসেবে নিজেকে মনে করেন, যে ধর্মেরই মানুষ হন না কেন, জন্মসূত্রে যে ধর্মই থাকুন না কেন, তারা যদি বিশাল আন্দোলন করেন, তারা যদি গড়ে তুলতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে হবে। তাহলে না হলে একটা ভয়াবহ অত্যাচার হবে, এক সময় আসবে। যেমন হিটলার এক সময় শুরু করেছিলেন, তিনিও এক সময় ইতিহাসের রাস্তা করে একটা ঘৃণ্য চরিত্র হিসেবে পরিণত হয়েছেন, কিন্তু তার আগে তো অনেক কিছু করে গেছেন, আমরা জানি কি ভয়াবহ অবস্থা করেছেন। ওই ধরনেরই একটা কিছু ঘটনা ঘটতে আরম্ভ করবে। কারণ আর সব থেকে বড় ব্যাপার এখানে যেটা হবে আর কি, যেটা হিটলারের আমলে যেটা হয়েছিল, ইহুদিরা প্রায় একপেশি ভাবে অত্যাচারিত হয়েছেন, খুন হয়েছেন, কিন্তু এখানে সেটা হবে না। এখানে সেটা হবে যে পক্ষ সংখ্যাগুরু হয়েও যে পক্ষের উপর অত্যাচার করছে, নিন্দা করছেন, অপমান করছেন, সেই পক্ষেও কিন্তু বদলা নেবে। এবং এইটাই হচ্ছে আরো ভয়াবহ। এখানে একটা বিশাল একটা সৃষ্টি হবে আর কি, মানে আতঙ্ক তো হচ্ছে সেইখানেই। সুতরাং সেখানে সত্যিকারের যারা ভারতীয়, সত্যিকারের যারা মানবতাবাদী এবং ধর্মনিরপেক্ষ, নিজেদের সত্যিকারের যারা ভারতবর্ষকে এবং ভারতীয় মানুষদের ভালোবাসেন ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে, তাদের আন্দোলন, তাদের শক্তিশালী প্রচেষ্টাই পারে একমাত্র এটাকে প্রতিরোধ করতে। তার জন্য সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ ভবানী বাবু, আপনার কাছ থেকে খুব একটা সুচিন্তিত একটা মতামত আপনার কাছ থেকে পেলাম। দিগদর্শনের দর্শক এবং গ্রাহক বন্ধুরা বিষয়টা নিশ্চয়ই অনুধাবন করবেন এবং এই যে সংকটময় মুহূর্ত চলছে দেশে, সেই মুহূর্তে আমরা কিন্তু আমাদের যারা সৈন্যবাহিনী আছে তাদের আমরা যদি মনোবলকে বাঁচিয়ে রাখতে হয়, কারণ তাদের মধ্যে বহু ধর্মের মানুষ আছেন, সেক্ষেত্রে এই ধরনের অরিজিনালি যদি আমরা দেশভক্তির কথা বলি এবং জঙ্গিকে হটানোর ব্যাপারে যদি আমরা প্রতিজ্ঞা নিই, তাহলে এই ধরনের যে অভিপ্রায়গুলো, এইগুলোকে তো বন্ধ করার দায়িত্ব নিতে হবে শুভবুদ্ধি মানুষদের। এটাতে শেষ, এইটাই হচ্ছে কি একমাত্র রাস্তা। ঠিক আছে, এই আপনাদের মতন চ্যানেলের লোকেরাই, এদের প্রচার যত ক্ষুদ্রই হোক না কেন, এর ধরনের আরো অনেকেই নিশ্চয়ই করছেন, তো তাদের সম্মিলিত প্রচেষ্টাই আশা করি আমরা সফল হবে এই ধরনের নোংরামি, এই ধরনের সংকীর্ণতার বিরুদ্ধে। ভারতীয় যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সত্যিকারের মানুষ, তাদের হয়তো সাফল্য এনে দেবে। নমস্কার আপনাদের এই ধরনের অনুষ্ঠানের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।